अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে বাহ, খুব সুন্দর। হয়ে গেছে মন্দির? হ্যাঁ মা, আর এই যে ভালো হলো আপনি ঠিক সময় চলে এসেছেন, না হলে দিদার মানত অপূর্ণ থেকে যেত। থ্যাংক ইউ। কেমন লাগলো আপনাদের সবারই? মন্দিরটা ঠিকঠাক তৈরি হয়েছে তো? দিদা, তোমার মানতটা তো পূর্ণ হয়ে গেল না? আমার দ্বারা কোনো ভুল ত্রুটি হয়নি তো? না মা, কোনো ভুল হয়নি। মন্দির একদম ঠিকঠাক বানিয়েছো। এইরকম মন্দির সেই বানাতে পারে যার মনে সত্যিকারের শ্রদ্ধা আছে, ঈশ্বর ভাব আছে, যার মন খুব সুন্দর। ঠিক বলেছেন বাবা। আচ্ছা রুচিতা, তুমি কিন্তু ভীষণ ট্যালেন্টেড। কি সুন্দর মন্দির বানিয়েছো, তাই না মা? হ্যাঁ, কিন্তু এটা নিয়েই তো সারাদিন বসে থাকলে চলবে না। রুচিতা, গিয়ে হাত মুখ ধুয়ে নাও, অনেক কাজ পড়ে আছে বাড়িতে। হ্যাঁ মা, আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি। চলো বাবা, আমি আসছি। নিহার, কি করছিস এখানে? তোর শরীর ভালো নয়, যা ঘরে গিয়ে বিশ্রাম নে। ঠাকুমা, কফি খাবো। আরে বাবা, আমাকে বলতিস, আমি তোর ঘরে পাঠাতাম। আরে এই মগটারও এক্ষুনি পিছলানো ছিল। তো ইডিয়েট কেউ কি করে হতে পারে? সামনে ওয়াশ বেসিন রয়েছে আর ওর এখন মগ দিয়ে মুখ ধুতে হবে। আউচ!
পরিষ্কার হয়ে গেছে। পরের বার থেকে ওয়াশ বেসিন ইউজ করতে পারো। তুমি নরেশবাবুকে একটু ভালো করে বোঝাতে পারতে যে তুমি কাজ আর সম্পর্ককে আলাদাভাবে দেখতে চাও। বলেছিলাম উষা, কিন্তু উনি মানতেই চাইছেন না। উনি ভীষণ বিশ্বাস করেন আমাকে। বলছিলেন যে আমাকে ছাড়া ওনার বিজনেসই চলবে না। বললেন যে এখানেই থেকে কাজ করতে হবে। আমি অনেক বলেছি, কিন্তু উনি মানছেনই না। আর ওনার শরীরটাও তো খুব একটা ভালো নয়, তাই না? তাই ওনাকে জোরাজুরি করাটা ঠিক মনে হলো না, তাই হ্যাঁ বলে দিলাম। হ্যাঁ বলেছো যখন ঠিক করেছো, কিন্তু তুমি একটা কথা মনে রাখবে, তোমার কাজের জন্য যেন রুচিতার শ্বশুর বাড়িতে কোনো সমস্যা না আর হয়। বাবা, হবে না, তুমি একদম চিন্তা করো না। বাবা, তোমার অফিসের ফাইলটা পাওয়া যাচ্ছে না, পুরো কভার দেখে নিয়েছি। আরে ওটা তো বিয়ের আগে রুচিতা কোথাও রেখেছিল। ওকে একবার ফোন করে দেখে নাও ফাইলটা কোথায় রেখেছিল। ঠিক আছে, আমি জিজ্ঞেস করছি। সকালেও ফোন করেছি কিন্তু ও ফোনটাই ধরছে না, জানি না কোথায় আছে। সকাল থেকে কথাই হয়নি ওর সাথে। ও তুই দাঁড়িয়ে আছিস কেন? বস, খেয়ে নে। এই আলমারিটা কি খুললো? আমি তো বন্ধ করে দিয়েছিলাম। আমার জামা কাপড়গুলো কোথায় গেল? সকালে তো এখানেই রাখলাম, কোথায় গেল ওগুলো? নিহার বাবু, আপনি আমার জামা কাপড় দেখেছেন? মায়ের দেওয়া শাড়িগুলো একটাও নেই এখানে। জামা কাপড়ই তো এখানেই কোথাও আছে, পেয়ে যাবে। এই নাও, এটাও নিয়ে যাও। এটাও নাও, এটাও নাও। নিয়ে যাও এই সব শাড়িগুলো, একটাও যেন এখানে দেখতে না পাই। এই সব শাড়িগুলো না তোমার বউকে ভালো মানাবে, ওকে দিয়ে দিও। আমাদের বাড়ির বউরা এইসব পরে না। একদমই। এই সমাজে আমাদের পরিবারের একটা সম্মান আছে। একদম মা, যেটা আমাদের স্বভাবের সাথে সাথে কাপড়েও থাকা উচিত। যা খুশি তো আমরা পড়তে পারি না। কিন্তু এই ব্যাপারটা তো যে কেউ বুঝতে পারে না মা। রুচিতার পরিবারের লোকেরা কি বুঝবে আমাদের স্ট্যাটাস সম্বন্ধে? ওনারা যা ঠিক বুঝেছেন নিজেদের মতো করে সেগুলোই পাঠিয়ে দিয়েছেন, কিন্তু আমাদের তো নিজেদের স্ট্যাটাসটা খেয়াল রাখতে হবে। হতে পারে ওনাদের কাছে এই শাড়িগুলো খুবই দামি, কিন্তু আমাদের বাড়ির বউ যদি এই সব কাপড় পরে বাড়ির বাইরে বেরোয় তাহলে তো লোক দুটো কথা বলবেই। সেই জন্য ভালো হবে কাপড়গুলো এখান থেকে দূর করে দিলে। হ্যাঁ, আর রুচিতাকে আমরা যে শাড়িগুলো দিয়েছি সেটাই পরতে বলবো। দীপক, এই সব জামা কাপড়গুলো নিয়ে যেও। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। জামা কাপড় পেলে? অন্য কেউ পেল আমার কাপড়গুলো। আমার ঠাম্মা, আমার মায়ের স্মৃতি, তাদের ভালোবাসা সব দিয়ে দেওয়া হলো। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।